আসসালামু আলাইকুম। আমি মুক্তা আছি আপনাদের সাথে। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে থাকছে কিচেনের কাজকর্ম, সেই সাথে মজার রান্না আর ঘরে ছোট ছোট জিনিসপত্র সুন্দরভাবে গুছিয়ে রাখার কিছু দারুণ অর্গানাইজিং আইডিয়া। আশা রাখছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। সব সময় ঘর গুছিয়ে তারপর কিচেনে রান্নাবান্না শুরু করি। তো আজকে ঘর গোছানো এখনও বাকি, যেহেতু ঘরের আজকে কিছু বাড়তি কাজ করব, তাই আগেই রান্নাটা করে রাখছি। আজকে সিম্পলভাবে একটা আইটেমই রান্না করব। আর তার আগে আমি কাউন্টার টপটা একটু গুছিয়ে নিলাম। নাস্তার পর যা যা বের হয়েছে ধুয়ে ক্লিন করে শুকাতে দিয়েছি, সেগুলো জায়গা মতো রেখে দিয়ে তারপর রান্নার প্রিপারেশন করে নিচ্ছি, কাটাকুটির কাজ করে নিচ্ছি। পেঁয়াজ কেটে নিয়েছি, তারপর কচু কেটে নিচ্ছি। কচু দিয়ে গরুর মাংস রান্না করব, আর কচুগুলো একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। সোহার বাবা বাজার থেকে একটা কচু নিয়ে এসে হাতে দিয়ে বলে এটা গরুর মাংস দিয়ে রান্না করবে। কচু দিয়ে গরুর মাংস রান্নাটা কে কে খেয়েছেন চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর যারা এখনও খাননি, আমার এই রেসিপিটা ফলো করে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমাদের সবার এই রান্নাটা খুবই পছন্দ। আসলে গরু মাংসের সাথে প্রায় সবজি যায়, যেমন আলু, পটল, করলা, মূলা, এসব সবজি দিয়েও কিন্তু আমরা প্রায় সময় রান্না করে থাকি। এটা যেহেতু নারকুলি কচু বা সাদা কচু ছিল, তো গলা ধরবে না, তাই সরাসরি রান্নায় বসিয়ে দিব। গরুর মাংসটা আমি হাড় চর্বি সহ নিয়েছি। এই রান্নাতে গরুর মাংসের মধ্যে চর্বি হাড় থাকলে খেতে বেশি ভালো লাগে। তাই গরুর মাংস ধুয়ে পানি চড়িয়ে হাঁড়িতে নিয়েছি এবং সব ধরনের মশলাপাতি দিয়ে কষিয়ে তারপর কচু অ্যাড করব, যেভাবে আলু দিয়ে গরুর মাংস রান্না করা হয় আর কি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তো আদা রসুন বাটা দিয়েছি, তবে রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু কচু অ্যাড করব। নর্মালি গরুর মাংসের সাথে আমি আদা রসুনের পরিমাণটা সম পরিমাণ অ্যাড করে থাকি। সেই সাথে সয়াবিন তেল, সরিষার তেল দিয়ে দিয়েছি। আর রেগুলার যে মশলাপাতিগুলো থাকে, জিরা বাটা, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর কিছু আস্ত গরম মশলা দিয়ে ভালোভাবে মেখে চুলায় বসিয়ে দিলাম। বেশ সময় ধরে কষিয়ে নেব। আর যে পানিটা বের হয়েছে মোটামুটি সেই পানিতে কচুটা সিদ্ধ হয়ে গেলে তারপর কচুগুলো অ্যাড করে দিচ্ছি। কচু দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নেব নেড়ে ছেড়ে। তারপর হচ্ছে গরম পানি অ্যাড করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই মুহূর্তে যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন, তো প্লিজ শুরুতে একটি লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই ধরনের ভিডিওগুলো যদি দেখতে আপনি পছন্দ করেন, চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার ফোনে নোটিফিকেশন আকারে চলে যাবে, আর আপনি সেই ভিডিওটা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। কাজগুলো যদি অলরেডি করে দেখে থাকেন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। গরুর মাংস দিয়ে যে কোনো রেসিপি একটু সময় নিয়ে করলে খেতে বেশি মজার হয়। তো বেশ অনেকটা সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম, তারপর গরম পানি অ্যাড করে দিয়েছি ঝোলের জন্য। এরপর ভাজা জিরার গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া, কয়েকটা কাঁচামরিচ দিয়ে চুলার আঁচটা একেবারে লো করে রেখে চুলায় বসিয়ে রাখবো। তাহলে কচু আর মাংস খুব সুন্দর সফট হয়ে যাবে। আর মাংসটা কষাতে দিয়ে আমি কিচেনটা ক্লিন করে নিয়েছিলাম ফাঁকে, যেটা আর আজকে আপনাদের মাঝে শেয়ার করিনি। আর সেই সাথে গতকালকের কিছু রান্না করা ছিল, সেগুলো গরম করে একটা সাইডে রেখে দিয়েছি। কিচেনের কাজকর্ম শেষ, এবার চলে আসলাম ঘর গুছাতে। যারা সব সময় ঘর গুছিয়ে রাখতে পছন্দ করে, তাদের কাছে ঘর গুছানোটা দৈনন্দিন কাজের মধ্যে রেগুলার একটা কাজ। তবে এর বাইরেও আরও কিছু গোছানোর বিষয় থাকে, যেগুলো আমরা মাঝে মধ্যে করে থাকি, আবার অনেকে কিভাবে করবে সেটা বুঝে উঠতে পারেন না। তো আজকের ভিডিওতে সেসব বিষয় তুলে ধরেছি। সংসারের ছোট ছোট জিনিসপত্র আমরা অনেক সময় যেখানে সেখানে রেখে দিই, পরে যখন দরকার পড়ে খুঁজতে গিয়ে সময় নষ্ট হয়। তাই আমি চেষ্টা করি 2 থেকে 3 মাস পর পর একদিন সময় নিয়ে ড্রয়ার, ছোট ছোট জিনিসপত্র আর অপ্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে ফেলতে। অর্থাৎ যেগুলো আর দরকার নেই সেগুলো আলাদা করে সরিয়ে দিই, আর যেগুলো প্রয়োজনীয় সেগুলো ছোট ছোট অর্গানাইজার বক্সে সাজিয়ে রাখি। এতে প্রতিটি জিনিসের নির্দিষ্ট জায়গা থাকে, তাই পরে খুব সহজেই খুঁজে পাওয়া যায়। একটু গুছিয়ে রাখার এই অভ্যাস শুধু ঘরকে সুন্দর করে না, কাজের সময়ও অনেক বাঁচায়। অযথা খোঁজাখুঁজি করতে হয় না, ড্রয়ারও পরিষ্কার থাকে আর ঘরের পরিবেশ অনেকটা পরিপাটি ও শান্ত লাগে। আমার মনে হয় একজন গৃহিণীর জন্য ঘর গোছানো মানে শুধু সৌন্দর্য নয়, এটি সময় বাঁচানো, কাজ সহজ করা এবং পুরো পরিবারের জন্য একটা আরামদায়ক পরিবেশ তৈরি করা।
আপনারাও চাইলে মাসে একবার বা 2 মাসে একদিন শুধু এই কাজের জন্য কিছুটা সময় রাখতে পারেন। দেখবেন ছোট্ট এই অভ্যাস আপনার দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে দেবে। ডাইনিং রুমে ওয়াগনের সাথে ছোট ড্রয়ার করেছিলাম 2টা, তো সেগুলো ক্লিন করে নিলাম। দেখা যায় ড্রয়ারগুলা পথের ধারে হওয়াতে বাচ্চারা বা বড়রা এটা সেটা প্রয়োজনীয় সব কিছু কিন্তু এই ড্রয়ারগুলোর মধ্যে গুজে নেয়, ঢুকিয়ে রাখে। তো কয়েকদিন পর যদি এভাবে ক্লিন না করি বা গুছিয়ে না রাখি, অপ্রয়োজনীয় জিনিসগুলো যদি সরিয়ে না ফেলি, দেখা যায় আর খোলা বাঁধা যায় না, পরে আর কাজের জিনিসটাও খুঁজে পাওয়া যায় না। তাই আমি কয়েকদিন পর পর এভাবে গুছিয়ে নিলাম আর পরিষ্কারও করে নিলাম। ধুলাবালি, চুল অনেক কিছু কিন্তু আটকে থাকে। আর এটা হচ্ছে আমার ব্যাক সাইডের যে টেবিলটা, সেটার মধ্যে 3টা ড্রয়ার আছে। আর বাবু হওয়ার পর আমি ড্রয়ারগুলোতে তালা সিস্টেম করে নিয়েছি, না হয় বাবু আবার খুলে এইসব জিনিসপত্র দিয়ে খেলা শুরু করে। তো আমি ড্রয়ারগুলোতে আমি আমার প্রয়োজন এবং সুবিধা অনুযায়ী সব কিছু গুছিয়ে রাখি। একটা ড্রয়ারের মধ্যে শুধু বাড়তি ওষুধপত্রগুলো রাখি যেগুলো মাঝে মধ্যে প্রয়োজন হয়, আর একটা ড্রয়ারের মধ্যে ইলেকট্রিক জাতীয় যত জিনিসপত্র আছে যেমন চার্জার, নষ্ট ফোন, মানে এই টাইপের জিনিসগুলো। আর একটা ড্রয়ারের মধ্যে সোহার বাবার যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র। তো এইভাবে আসলে সব কিছু যদি গোছানো থাকে তাহলে খুব সহজেই জিনিসপত্র কাজের সময়ে পাওয়া যায় আর খোঁজাখুঁজির মধ্যে সময় নষ্ট হবে না। এবার আমার বেডরুমে আলমারির ভিতরে আমার ড্রেসিং টেবিলের পার্টটাতে চলে আসলাম। এটা মোটামুটি গোছানো থাকে, আর আসলে পরিবারের সবার যদি এই অভ্যাসটা থাকে একটু গুছিয়ে রাখা, জায়গা মতো জিনিসপত্র রাখা, তো দেখা যায় বেশ অনেক দিন সময় ধরে সব কিছু মোটামুটি গোছানো থাকে। যাই হোক, এবার সব কিছু সরিয়ে ভালোভাবে ক্লিন করে আবার নতুন করে অর্গানাইজ করে রাখবো। আপনাদের মাঝে অনেকেই জানতে চান আমি স্কিন কেয়ারে কী কী প্রোডাক্ট ব্যবহার করি, একটু দেখিয়ে দিতে বলেন। আসলে আমি অনেক আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম, আজকেও দেখিয়ে দিব। তেমন একটা প্রসাধনী আমি স্কিনে ব্যবহার করি না। আসলে স্কিনে যত কম প্রসাধনী ব্যবহার করা যায়, যত কম প্রোডাক্ট ব্যবহার করা যায় ততই ভালো। খুবই সিম্পল এবং কম প্রসাধনী আমি আমার স্কিন কেয়ারের জন্য ব্যবহার করে থাকি। একটা সাধারণ নারিকেল তেল যেটা আপনারা দেখতে পাবেন, আর হচ্ছে একটা জনসনসের ময়শ্চারাইজার, সেই সাথে আমার সব সময়ের একটা সঙ্গী সেটা হচ্ছে ভ্যাসলিন। ভ্যাসলিন ছাড়া আমি চলতেই পারি না, সব সময় আমার ঠোঁট ড্রাই হয়ে থাকে, তাই আমি সব সময় লাগাই। আর কোনো একটা জায়গায় কাটাছেঁড়া হলে আমি যেন একটু ভ্যাসলিন দিলেই সুস্থ হয়ে উঠি, সেটা আমার একটা আত্মবিশ্বাস আর কি। যাই হোক, ভ্যাসলিনটা আমার সব সময় থাকে, রাতে ঘুমাতে গেলেও আমার বালিশের পাশে ভ্যাসলিনটা নিয়ে ঘুমাই, এমন একটা অবস্থা। যাই হোক, এরপর হচ্ছে একটা ফেস ওয়াশ ব্যবহার করি, দিনে 2বার ব্যবহার করি, দুপুরে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে। আর সেটা আমি এক এক সময় এক একটা ব্যবহার করি, আসলে নির্দিষ্ট কোনো একটা নেই। আর সেই সাথে আমি একটু পারফিউম দিতে পছন্দ করি, পারফিউমটা সবসময় থাকে। তবে অতিরিক্ত খরা বা বাহিরে গেলে অনেক বেশি পারফিউম সেটা কিন্তু অ্যাভয়েড করি। আর দেখতে পাচ্ছেন কি কি ব্যবহার করি, দেখিয়ে আমি কিন্তু সব কিছু জায়গা মতো গুছিয়ে রাখছি। আর নেভিয়া সফট, এটা সিয়ামের বাবা আর সিয়াম ব্যবহার করে। তো জনসনসের বেবি যে ক্রিমটা ওটা বাবুকে লাগায়। বাচ্চাদের ক্ষেত্রেও আমি সেম, তেমন একটা প্রসাধনী ব্যবহার করাই না, যতটুকু না করলেই নয় ততটুকুই। আচ্ছা, চুলের যত্নে একটা শ্যাম্পু ব্যবহার করা হয়, সেটা বাথরুমে থাকার কারণে দেখিয়ে দিতে পারিনি। সোহা আর আমরা মামি একই শ্যাম্পু ব্যবহার করি, তবে অনেক সময় ডাব শ্যাম্পুটা ব্যবহার করি, অনেক সময় লরিয়াল, তবে ঘুরে ফিরে এই দুইটার মধ্যে একটাই থাকে। অনেকেই মনে করেন সুন্দর ত্বক মানেই অনেক দামি স্কিন কেয়ার বা অনেক অনেক প্রোডাক্ট ব্যবহার করা, কিন্তু আমি একটু ভিন্নভাবে ভাবি আর কি। আমার বিশ্বাস সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেককে নিজস্ব সৌন্দর্য দিয়েই সৃষ্টি করেছেন। কারো ত্বক ফর্সা, কারো শ্যামলা, আবার কারো কালো, তবে প্রতিটি ত্বকই কিন্তু সুন্দর। তবে আসল সৌন্দর্য হলো একটি সুস্থ, পরিষ্কার ও গ্লোয়িং ত্বকের মধ্যে। সেটা আসবে নিয়মিত যত্ন, পর্যাপ্ত পরিমাণে পানি পান করা, পুষ্টিকর খাবার খাওয়া আর ভালো ঘুম, সেই সাথে মানসিক চাপ কম রাখার মাধ্যমে। নিজের ত্বককে ভালোবাসুন, তার যত্ন নিন, কারণ আত্মবিশ্বাসী একজন মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য। এবার আজুয়াতের খেলনার ঝুড়িটা কমিয়ে নিচ্ছি। যে খেলনাগুলো সে খেলতে চায় না বা যে খেলনাগুলোতে সে ব্যথা পাবে, একটু ভেঙে গিয়েছে, কোনা বের হয়ে গিয়েছে, সেগুলো আমি একেবারে ফেলে দিব। যেগুলো দিয়ে সে খেলতে চায় তো সেগুলো রেখে দিচ্ছি। আর এসব কাজগুলো আমি সবসময় করে থাকি, আপনারা কখনোই দেখেন না, তবে আজকে ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন।
ভিডিওর এ পর্যায়ে একজন আপুর রিকোয়েস্টেড একটা কমেন্ট পড়ে নিব। এমডি খলিল আইডি থেকে লাকি আপু লিখেছিলেন, মুক্তা আপু তোমার কাজগুলো গুছিয়ে করো, আমারও কাজ গুছিয়ে করতে অনেক ভালো লাগে। আপু আমার একটা রিকোয়েস্ট, আমার নামটা তোমার কোনো একটা ভিডিওতে নিও প্লিজ, আমার নাম লাকি, অনেক খুশি হব আপু। অসংখ্য ধন্যবাদ লাকি আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য আর আমার ভিডিওর সাথে থাকার জন্য। সোহার রুমের চাদরটা আজকে চেঞ্জ করে দিচ্ছি। তো যেদিন যে বেডরুমের চাদর চেঞ্জ করি আমি সাথে সাথে লাইট ফ্যান ওয়ালগুলো একটু ঝেড়ে দিই, শোপিসগুলো একটু ক্লিন করে থাকি। তো আসলে আমি আগে অনেক ভিডিওতে দেখিয়েছিলাম আমি একসাথে পুরো ঘর ডিপ ক্লিন করার প্যারাটা কিন্তু কখনোই নিই না বা নিতে পারি না। তো এভাবে কিন্তু সপ্তাহ 10 দিন পর পর যেহেতু আমি তার বেডরুমের চাদর চেঞ্জ করি, তবে আমার বেডরুমেরটা 2-3 দিন বা 3-4 দিন পর পর চেঞ্জ করা লাগে। তো এই রুমে তেমন একটা ব্যবহার হয় না থেকে একটু দেরিতে করলেও চলে। তো দেখা যায় যদি সপ্তাহ 10 দিন পর পর এভাবে সব কিছু একটু ক্লিন করি আর প্রতিদিন একটু ক্লিন করার ঝামেলাটা তেমন একটা থাকে না। আবার যে একসাথে ডিপ ক্লিন করার অনেকটা প্যারা নিয়ে সেই ঝামেলাটাও থাকে না। তো আমার কাছে যেভাবে সুবিধা মনে হয় আসলে সেটাই করি আর আপনাদের মাঝেও শেয়ার করি আর কি। এই চাদরটা গিফট পেয়েছিলাম সোহার বাবার কাজের সুবাদে, একজন অনলাইন ব্যবসায়ী চাদরটা গিফট করেছেন। সাথে 3 পিস আরও শু পিস, অনেক আচার, অনেক কিছু দেয় মাঝে মধ্যে যদি তাদের কাজে যায় দেয় আর কি। তবে এর আগেও আরও 2-3টা চাদর দিয়েছিল, তবে দেখতে সুন্দর হলেও কাপড়ের কোয়ালিটি তেমন একটা ভালো না, ফ্যাব্রিকটা পলিস্টার টাইপের। তবে প্রিন্টটা খুবই সুন্দর, চাদরের প্রিন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই সোহার রুমে এটা দিয়ে দিয়েছি। সবশেষে কচু দিয়ে গরুর মাংস রান্নাটা দেখিয়ে দিচ্ছি, দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন, সেই সাথে খেতেও কিন্তু খুবই মজার ছিল। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং সুখে রাখুন সে কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।